যুদ্ধবিরতির তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যে আবারও শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংঘাত। লেবাননের ইসরায়েলি আগ্রাসনের জবাবে রোববার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে আইআরজিসি। ইরানের এই আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বসে থাকেনি ইসরায়েলও। রোববার মধ্যরাত থেকে রাজধানী তেহরান, তাবরিজ এবং ইস্পাহান সহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। সোমবার বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের এক প্রাণঘাতী হামলার পর পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান থেকে নতুন করে আবারও একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে ধেয়ে আসছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে এই চরম উত্তেজনার মাঝেই নতুন মাত্রা যোগ করেছে সৌদি আরবের মার্কিন প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হওয়া জোরালো বিস্ফোরণ। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই এই ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে ইরান এই ঘাঁটিতে কোনো ধরনের হামলা চালানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে ইরানে আর কোনো পাল্টা হামলা না করার জন্য কঠোর আহ্বান জানান তিনি। ইন্টারন্যাশনাল ডেস্ক, আয়না টেলিভিশন।